হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের একটা জিনিস দেখাই আজকের, তোমাদের একটা জিনিস দেখাবো কি টুইটারের কয়েল যদি কেটে যায় তো তোমরা কি করবে, মানে কিভাবে ঘরেই সারাবে। কারণ টুইটারে একটা কয়েল সিম্পলি শুধু কিনে নিয়ে আসলেই তোমরা ঘরে ইজিভাবে সারাতে পারবে। তো চলো তোমাদের দেখাই কিভাবে তোমরা টুইটারের কয়েল পাল্টাবে নিজের থেকে, মানে ঘরে নিজেরাই পাল্টাতে পারবে। তো হ্যাপক কোনো কিছু না, তো তোমাদের দেখাই দাঁড়াও। সো গাইস, তো এই হচ্ছে আমাদের টুইটার। তোমরা জানো এটা আমি আনবক্স এই কয়েকদিন আগেই দেখিয়েছি। তো এই টুইটারটা হচ্ছে কেটে গেছে, এটা 60 ওয়াটের টুইটার আছে। আর এই হচ্ছে ডাইফর্ম। সো এই ডাইফর্মটা এরকম এত নয়, এই হচ্ছে ডাইফর্ম, ঠিক আছে। এটা তোমরা শুধু এইটাই কিনে নিয়ে আসলে, এটা 450 ডাইফর্ম আছে। এটা যদি তোমরা কিনে নিয়ে আসো, সিম্পলি শুধু এইটা লাগবে। আর এখানে এলএন কি লাগবে, এলএন কি তাও আবার সবটা লাগবে না, শুধু এইটাই লাগবে। আমি তোমাদের এর নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা পুরোটা কিনে এনে রাখতে পারো। তো এর 3 নম্বর, যেটা 3 নম্বরের এটাই লাগবে। তার কারণ হচ্ছে এইখানে যে নাটগুলো দেওয়া থাকে না, এগুলো কোনো স্ক্রু ড্রাইভারের নাট না, এগুলো এই এলএন কির নাট। তো এগুলো এখন খুলে তোমাদের আমি দেখাই কি তোমরা কিভাবে এটা পুরোপুরিভাবে করতে পারবে। এটা একটু ধর দিয়ে, তো গাইস তোমাদের আমি দেখাই তোমরা কিভাবে তাড়াতাড়ি মানে নিজে ঘরে বসেই এগুলো ফিটিং করতে পারবে, ঠিক আছে। মানে ঘরে বসে কি আর কি, এগুলো নিজেরা যদি করে নাও তো এক্সট্রা খরচ যেটা সেটা তোমাদের দিতে হবে না। তো আমি তোমাদের দেখাচ্ছি। তো বেশি কিছু না, এখানে শুধু 4টে নাট আছে, 1 2 3 4টে নাট খুললে তো হয়ে যাবে। তো এটা আমি আগেও একবার খুলেছিলাম, মানে প্রথম কেটে যাওয়ার সময় আমি এটা খুলেছিলাম, কারণ এটা দেখতে হতো। অনেক সময় কি হয়, সো গাইস, তো এই হচ্ছে আমাদের ড্রাই ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে কেটে গেছে, ঠিক আছে। এটা কেটে গেছে, এটাকে দেখিয়ে দাও। এটা কোথা দিয়ে কাটে দেখো। অনেক সময় এটা কি হয় না, এইখান থেকে এটা না ছেড়ে যায়, ঠিক আছে। এই যে এইখান থেকে অনেক সময় এটা ছেড়ে গেলে তখন এটা আর বাজে না। কিন্তু তোমরা এটা যখন খুলবে, যদি কয়েলটা পুরো নতুন, মানে এটা দেখো নতুন কয়েল, তো নতুন কয়েলে দেখো এটা কিন্তু পড়েনি, এটা এখন কিন্তু নতুন আছে। ওই কারণে তোমরা এটা বুঝতে পারবে কি এটা এখনো নতুন আছে। আর এই যে কয়েলটা, এটা দেখো এখান থেকে পুড়ে গেছে, এই দেখো এখান থেকে কালো হয়ে গেছে, এই দেখো এটা কালো হয়ে গেছে, এর মানে কয়েলটা পুড়ে গেছে। তো এটার এখন আর কোনো কাজ নেই। সো এটা নতুন কয়েল, এটা এর মানে এই এ-টোনের অরিজিনাল কয়েল ছিল। তো এটা এখন কেটে গেছে, তো এটা এখন কিছু করার নেই, এটাকে পাল্টাতে হবে। তো সিম্পলি ওটা হয়ে গেল। তার এই যে হচ্ছে আমাদের নতুন কয়েল 8 ohmsের, ঠিক আছে, ইম্পিডেন্স 8 ohms থাকে। সো এটা তোমরা সিম্পলি, এর মধ্যে কিচ্ছু না, এর কোনো প্লাস মাইনাস, কারণ এর প্লাস মাইনাস এই ওপরেই দেওয়া থাকে। দেখো মাইনাস, এই প্লাস, এর প্লাস মাইনাস দেওয়াই থাকে। তোমরা শুধু এর ওপরে সিম্পলি এটাকে বসিয়ে দেবে, আর কিছুই না। তার আগে এর সাইডগুলো একটুখানি পরিষ্কার করে নেবে, যেহেতু এটা আগেও আমি খুলেছিলাম, তো তখন আমি এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে কাগজটা, এটা কিন্তু এইভাবেই রাখবে, রেখে এটাকে আস্তে করে বসিয়ে দেবে। একবার একটুখানি দেখে নেবে ঘুরিয়ে, এটা পুরো এর মতো বসে গেছে, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে বসিয়ে, তো এখন আর এটার তো আর কোনো কাজ নেই। এটার ভিতরে রেখে এখন এটাকে সাইড করে দিই, কিন্তু এটা ঢুকছে না কেন এত। তো এর এখন এটা কোনো কাজ নেই। তো আমি এক্সট্রা 2টো এনেছিলাম, একটা তোমরা এগুলো, এটা যেহেতু দেখো আমি এটা 2টো এনেছিলাম, একটা হচ্ছে কি তোমার নতুন আছে, একটা পুরাতন। কারণ এটা তোমরা এক্সট্রা এনে রেখে দিতে পারো, এটা অনেক সময় কেটে কুটে গেলে তখন এটা তোমরা লাগাতে পারো। তাই এখন আর কোনো কিছু না, এটা এর মধ্যে ফিটিং হয়ে গেছে। আর এটা এর মধ্যে আস্তে করে যেরকম ছিল ওরকমই বসিয়ে দেবে। তো সিম্পলি একটুকুনি অ্যাডজাস্ট করে নেবে নাটগুলো, একটুকুনি একটু দেখে বসিয়ে দেবে। তো গাছ এখানে দেখো আমরা এই যে এটা মানে যেটা কয়েলটা পাল্টানো দরকার ছিল, এটা পাল্টে দিয়েছি। তো এটার এবার একটু ছোট্ট করে সাউন্ড টেস্ট তো করতেই হয়, না করলে তো এটা মানে আর কি চেকিং হয়েছে কিনা, মানে ঠিকঠাক হয়েছে কি না সেটা তোমরা ব্যাটারি লাগিয়ে বুঝতে পারবে। তো আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা তোমরা লাগানোর পর, বা ইনকেস যদি কখনো খারাপ হয়ে যায় তো তোমরা এটা কীভাবে দেখবে যে এটা হয়েছে কিনা, ঠিক আছে। তো তোমরা এরকম সিম্পলি একটা ব্যাটারি নেবে। তো অনেকে 9 ভোল্ট নেয়, তো আমার কাছে এটাই ছিল, এখন এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এর প্লাস মাইনাস এটা তোমরা ঠিক করেই লাগাবে। তো আমি ঠিক করে লাগিয়ে তোমাদের এই কাছে আসলে তোমরা বুঝতে পারবে এখানে একটা আওয়াজ হবে, ঠিক আছে। দেখো এই যে আওয়াজটা হচ্ছে, এর মানে হচ্ছে কি এটা পুরোপুরি ঠিক আছে, এটা পুরো মানে কাজ হয়ে গেছে। এখন এটাকে সাউন্ড টেস্ট করবো, আসলে বক্সে লাগিয়ে পুরোপুরিভাবে সাউন্ড টেস্ট করে
এই টপটাকে ফিটিং করাবো। আর তোমাদের এই টপটাতেও কি কি স্পিকার আমি ফিটিং করছি সেগুলোও দেখিয়ে দেবো, যে এই টপে কি কি স্পিকার ফিটিং করা হয়েছে, কি কি আছে বা কোনো কিছু সব আমি তোমাদের এতেই দেখিয়ে দিচ্ছি। তো চলো এটা এখন ফিটিং করি।